আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই ঈদের দিনে যে সেমাই রান্না করতেছি, একটু সেমাই রান্না করব। আর এই যে বাবুর খানি, এই ঈদে সাবু দিয়ে আর দুধ দিয়ে নারকেল দিয়ে রান্না করব। এগুলা ঢাকার ভিতরে এগুলা খায় বেশি, এভাবে খায় বেশি। এগুলো একটু রান্না করব আর ভাজা সেমাই রান্না করব। আমি যে নারকেল করে এনেছি আর এই যে সাবুগুলো ধুয়ে রাখছি আর এই যে বাবুর খানিগুলা করে রাখছি রেডি করে। আমি এভাবে রান্না করি, কে কে এগুলা খান জানাবেন। এই যে কিশমিশও নিয়ে নিতেছি। এখানে আমাদের গরু বয়সটা দিতেছি, দেখেন গরু কিভাবে ডাকতেছে, শব্দ হইতে পারে। মনে কিছু নিবেন না, আমার ভাই বোনেরা ভিডিও দেওয়া হয় না, ভিডিও দিতে পারি না, শরীরটাও অসুস্থ। তো এই যে রান্না করতেছি, আজকে দিতেছি। আমি দুধটা গরম করে নিলাম, সাবু দিয়ে নারকেল দিয়ে সবকিছু দিয়ে নিছি, চিনি। এই যখন সাবুগুলা দিব, ভাই বোনেরা আমার পাশে থাকবেন, লাইক শেয়ার দিবেন। অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, এটা ঈদের পরের দিনে ভিডিও, ঈদের দিনে করছিলাম কিন্তু করতে পারিনি, শরীরটা ভালো আছিল না। ভিডিও করেছিলাম ঠিকই, এডিট করতে পারি নাই, বাসায় লোক ছিল না। তো এই যে ঈদের পরের দিন এটা দিলাম। যখন আমি নারকেল দিয়ে নিতেছি, আমরা এইভাবেই খাই। এটা যে বাবুর খানি সবাই চিনেন, ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাবুর খানি, চুলা রুটি। বেশি কিছু রান্না করি নেই, শরীর ভালো না দেখে। তো আপনার ভাই আবার এটা পছন্দ করে বেশি, তো এটা একটু রান্না করলাম আর একটু ভাজা সেমাই করলাম। আমার বড় বোন আসার কথা, ও আসতে পারে নাই, দাঁতের ব্যথার জন্য আসতে পারে নাই, একা একা বাসায় আসছে। আমার আম্মু তো দেশের বাড়িতেই। কি রান্না করবো আর কি খাবো, বাসায় যদি মা না থাকে, এখন আপনার ভাইয়ের জন্য রান্না করতে হয়। আমি আবার মিষ্টি জিনিসটা কম খাই, ঈদের দিন তো খাইতেই হয় মিষ্টি। আমি যে কিশমিশটি দিয়ে নিলাম। আমার ভাই বোনেরা সবাই ভিডিওটা দেখবেন, আশা করি ভিডিওটা দেখলে ভালো লাগে। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, এগুলো পড়তেও ভালো লাগে। অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, ভিডিও দিলে কি হয়, কেউ লাইক শেয়ার দেয় না। এই যে আমি এখন বাবুর খানিগুলো দিয়ে নিতেছি। কে কে এভাবে খান জানাবেন। আমি তো বেশি কিছু রান্না করতে পারি না, যেটুকু পারি একটুকু দেখাইলাম। একটু মাংস রান্না করছিলাম, একটু পোলাও রান্না করছিলাম, ওগুলা দেখাইতে পারি নাই। আমার নাতিনটা অনেক কান্নাকাটি করছে, আবার আমার শরীর ভালো না, আমারও মনটা অনেক খারাপ। আমার মার জন্য, বোনের জন্য। শ্বশুর শাশুড়ি তো নাই, একটা ভাসুর আছে, দেশের বাড়িতে থাকে। তো ওদের কথা শুনে আমার মনটা অনেক খারাপ। মার্কেট করতে পারে নাই, আমরা কিছু টাকা পয়সা দিতে পারি নাই, এই জন্য আমার মনটা অনেক খারাপ। এখন ছেলে আছে, ছেলের বউ রান্না করতে হয় আপনার ভাইয়ের জন্য। আপনার ভাইয়ের তো কেউ নেই আমি ছাড়া, মাও নাই, বাপও নাই, বোন নাই, শুধু একটা ভাই আছে। হ্যাঁ, ইতিম, আমিও ইতিম, আমারও বাবা নাই। আমার মাটা শুধু আছে, মাটা আছে দেখে বাচ্চা আছি দুনিয়া। তা আমার মাটা আবার দেশের বাড়িতে থাকে। তা আপনারা জানেন, আগেও বলছি আমার মা একটু কানে কম শুনে, এই জন্য অনেক কিছু হয় বাড়িতে। তো সবাই দোয়া করবেন আমার মার জন্য।
আমিও সবার জন্য দোয়া করি। এই যে আমার সেমাইটা হয়ে গেল। তো আমার বাসরের একটা মেয়ে আছে প্রতিবন্ধী, হাঁটতে পারে না, ও আবার মাদ্রাসায় পড়ে, তো অনেক কান্নাকাটি করলো। এই জন্য আরো মনটা খারাপ যে চাচি আসলে না কেন, আমরা যা খাবো তাই খাবো তুমি। তো ওই মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, ওর জন্যই যাওয়া হয় বেশিরভাগ। তো মাদ্রাসায় পড়ে, এবার হেড যে নিবে নাকি, এর জন্য আসেন। আমি প্রতি রোজার ভিতরে মেয়েটাকে নিয়ে আসি, ওর থেকে কোরআন পড়া শিখি, দোয়া কালাম শিখি ওর থেকে। তো এবার আসতে পারে নাই, ওর অনেক পড়ার চাপ। তো ইনশাল্লাহ দেখাবো যদি বাড়িতে যাই। তো আমার ওই সেমাইটা হয়ে গেছে, এখন আমি যে ভাজা সেমাইটা রান্না করতেছি। বাসায় কেউ নাই থেকে ভিডিওটা করতে পারিনি ভালোভাবে, যেটুকু করছি এতটুকু দেখানোর চেষ্টা করলাম। যে ভুল ত্রুটি হলে মাফ করবেন। এই যে গরু মাংস রান্না করছিলাম, পোলাও রান্না করছিলাম, ওগুলা ভিডিও দেখাতে পারি নাই, বাসায় অনেক কাজের চাপ ছিল। এইটুকুই। তো আমার নাতিনটা অনেক খুশি, আমার নাতিনটার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কোরআনের হাফেজ বানাবো ওনাকে, ওকে সবাই মাশাআল্লাহ বলবেন। আমি যে বাজার সময় অল্প একটু নিছি, আমার ছেলের বউ বলতেছে আম্মা ঈদের দিন তো আমরা আমার বাপের বাড়িতে যাবো, একটু একটু করে রান্না করেন। আর আমার বোনটাও আসার কথা ছিল, আসে নাই, এই জন্য আর বেশি কিছু রান্না করে নেই, মনটা অনেক খারাপ। তাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। এই যে ভাজার সময়টা আমি এখন বসিয়ে দেব, একটু হালকা ঘি দিয়ে ভাজা নিলাম। এখন নারকেলটা আমি হালকা করে ভাজবো। তো দেখেন গরুগুলো অনেক ডাকাডাকি করতেছে, শব্দ যাইতে পারে, মানে কিছু নিয়ে নিবেন না। আমাদের এখানে 3-4টা যে গরু পালে, গরুর খামার আছে এখানে, আমাদের বাড়িওয়ালারও আছে। আমরা দোতলায় থাকি, তো অনেক শব্দ হয় গরুর। এই যে আমি সেমাইটা দিয়ে নিলাম নারকেলের উপরে। মনটা ভালো না দেখে রান্না বাড়িও ভাল লাগে না, তাও যে ভিডিও করে দেখে একটু দেওয়ার চেষ্টা করলাম। আমার ভাই বোনেরা একটু দেখবেন দয়া করে। আবার ঈদের পরে আমি বাড়িতে যাব, ঈদের সামনে যাওয়ার কথা ছিল, আপনার ভাইয়ের জন্য যাইতে পারি নাই, আর আমার নাতিনটার জন্য। ঈদের সামনে যায়ও না, অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, কত ভাই বোন মারা গেছে, তাদের জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ যেন জান্নাতবাসী করে। কত ট্রলার ডুবে মানুষ মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা গেছে, অনেক অনেক কষ্ট লাগে ওদের জন্য। এবার তো অনেক মানুষ মারা গেছে, আল্লাহ কার কখন মরণ রাখে কেউই জানে না। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ তাদের জন্য বেহেশতে নসিব করে, আর যারা বাইসে আছে তাদের জন্য আল্লাহ ধৈর্য দিয়ে দেয়। এই যে আমি কিশমিশ দিয়ে নিলাম, চিনি দিয়ে নিলাম। তা আমি ভাই বোনেরা কথা সুন্দর করে বলতে পারি না, এই যে আমার ভাজার সময়টা হয়ে গেছে। তা আমার যা কথা আমি তাই বললাম। অনেকেই কমেন্টে লেখে কথা সুন্দর করে বলতে পারি না, কি করব ভাই বলেন। আমি যা পারি তাই তো দেখাবো, বলবো। এই যে আমার নাতিনটা আর আপনার ভাই অনেক শুকিয়ে গেছে। এই যে আমার নাতিনটা, সবাই দোয়া করবেন আমার নাতিনের জন্য, ইনশাল্লাহ ওকে হাফেজ বানাবো, মাদ্রাসায় দিব। এই যে আপনার ভাই আর আমার নাতিনটা মেয়ের ঘরে, আমিও আসছিলাম। কি করবো, যতই কষ্ট থাকুক, ঈদের একটা দিন, বছরের দিন আনন্দ ফুর্তি করতে হয় আপনার ভাইয়ের জন্য। তো আজকে ভাই বোনেরা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।